তেলাপিয়া এবং পাবদা মাছের মিশ্র চাষ করবেন, এই ক্ষেত্রে প্রতি শতাংশে কত কেজি মাছ উৎপাদন করা যেতে পারে? প্রতি শতাংশে 70 কেজি করে তেলাপিয়া উৎপাদন করা টার্গেট করবেন। এর সাথে আপনি 2 থেকে 3 কেজি পাবদা মাছ উৎপাদন করা টার্গেট করবেন। কি কারণে? পাবদা মাছের অক্সিজেন চাহিদা অনেক বেশি থাকে, সো আপনি উৎপাদন বেশি করা টার্গেট কখনোই করবেন না। এখন পাবদা মাছ আবার দীর্ঘমেয়াদী চাষ, সো আপনি দীর্ঘমেয়াদী চাষ করলেন আর এদিক দিয়ে তেলাপিয়া 4 মাস অন্তর অন্তর বিক্রি করলেন। এখন তেলাপিয়া যখন আপনি চাষে দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে একই পুকুরে বারংবার চাষ করতে চাইলে মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। তা নাহলে যে কোনো তেলাপিয়া দিলে কি হবে, এই তেলাপিয়া সহজে বাচ্চা ছেড়ে দিবে, ডিম ছেড়ে দিবে, তখন কিন্তু আপনার মাছের গ্রোথ সঠিক আসবে না এবং কি আপনার পুকুরে বাচ্চা দিয়ে ভরাই ফেলতেছে। এই কারণে মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হয়। আর যদি তেলাপিয়ার মনোসেক্স কিনছেন, এরপরে 2-1% মনোসেক্স হয় নাই, এগুলো যদি বাচ্চা ছাড়ে সেগুলো সহজে কিন্তু পাবদা মাছ খেয়ে ফেলতে পারে। কারণ কি পাবদা মাছ একটু রাক্ষস স্বভাবের মাছ। তো এই পাবদা মাছ যখন চাষ করতেছেন তেলাপিয়ার সাথে, আমরা শতাংশে 70 কেজি তেলাপিয়া উৎপাদন করতে বলতেছি, এর সাথে আপনি 2 থেকে 3 কেজি পাবদা মাছ উৎপাদন করবেন। আর কার্যত মাছ সকল মাছ মিলে 2 থেকে 3 কেজি উৎপাদন করবেন। এই উৎপাদন করা টার্গেট করে আপনি চাষ করলে ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন।